দেখো এই ম্যাথটা যদি আমরা করতে চাই তাহলে এখানে কি বলছে দেখো, হুইচ নাম্বারস আর ইরেশনাল, কোন নাম্বারগুলো হচ্ছে ইরেশনাল। তো ইরেশনাল নাম্বারগুলো যখন আমরা করব তখন হচ্ছে রেশনাল এবং ইরেশনাল যখন বের করব, আমরা জানি রিয়েল লাইনের বা রিয়েল নাম্বারকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। আমরা বাস্তবে যত ধরনের সংখ্যা আছে, হ্যাঁ, রিয়েল নাম্বার, সেটাকে বেসিক্যালি আমরা দুই ধরনের, একটা হচ্ছে রেশনাল আর আরেকটা হচ্ছে ইরেশনাল, তাই না? এই দুই ভাবে আমরা ভাগ ভাগ করতে পারি। তার মানে তুমি বাস্তবে যত ধরনের সংখ্যা পাও, তুমি হয় সেটা রেশনাল হবে আর নয় সেটা ইরেশনাল হবে। তাহলে কোনগুলা রেশনাল এবং কোনগুলা ইরেশনাল এটা বোঝার জন্য একদম সহজ একটা শর্টকাট তুমি মনে রাখবা, শর্টকাট না, এটাই বেসিক। তুমি এটা মনে রাখবা কেমন? যেমন ধরো এক নম্বরে কোনো একটা সংখ্যা যদি ধরো 2.56, হ্যাঁ, 7, একটা ডেসিমাল নাম্বার, সেটা শেষ হয়ে গেছে, একটা ফাইনাইট নাম্বার, ডেসিমালের পরে ফাইনাইট ডিজিট আছে, তার মানে সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে রেশনাল নাম্বার। সহজ। আবার কোন একটা সংখ্যা যদি ধরো 2.36, 7, 8, 2, 9 মানে এলোমেলো ভাবে অসীম পর্যন্ত মানে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তাহলে আমি সেটাকে বলবো ইরেশনাল। ক্লিয়ার? একটু বোঝার মানে এই জায়গাটাই হচ্ছে মেন ফোকাসটা তোমাদেরকে দিতে হবে, বা এই পয়েন্টটা জাস্ট মনে রাখবা, তাহলে তুমি কোনটা রেশনাল এবং কোনটা ইরেশনাল সেটা খুব সহজভাবে বুঝে যাবা। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে যেই সংখ্যাটা ডেসিমালের পরে শেষ হয়ে যাবে, মানে আর নাই, কোনো ইনফিনিটি পর্যন্ত না, ফাইনাইট। আর যেই সংখ্যাটা হচ্ছে তোমার ডেসিমালের পর ডট 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 শেষ হয়ে যায় না, এটা অসীম পর্যন্ত ইনফাইনাইটলি সেটা চলতে থাকবে, সেটাকে আমি বলবো ইরেশনাল। আর যেটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে রেশনাল। কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলা শেষ হয় না, যেমন 5, 6, 5, 6, 5, 6, আমি যদি এইভাবে দেখো, এটাও কিন্তু একটা ইনফাইনাইট নাম্বার। এই নাম্বারটাকে আমরা আমরা জানি, আমরা এটা হচ্ছে একটা রিপিটেড সংখ্যা, তাই না? রিপিটেড ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে এই নাম্বারটাকে আমরা হচ্ছে লিখতে পারি 2.5 এর উপর একটা ডট, 6 এর উপর একটা ডট। তাহলে এইভাবে হচ্ছে এই এই মানে এটা যদিও ইনফাইনাইট, কিন্তু এটাকে কিন্তু আমরা ফাইনাইট করে ফেলতে পারতেছি, এর জন্য এইটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। তার মানে যেই সংখ্যাগুলো হচ্ছে এরকম রিপিটেশন আছে ডেসিমালের পরে, সেটাকে আমি বলবো রেশনাল। শেষ হয়ে গেলে ফাইনাইটলি একদম শেষ হয়ে গেছে এখানে, এটাকে আমি বলবো রেশনাল। আর ইরেশনাল বলবো হচ্ছে যেটা ইনফাইনাইটলি শেষ হয়ে গেছে। আর আরেকটা ভাবে বোঝার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ধরো কোনো পারফেক্টলি স্কোয়ার একটা নাম্বার, যেমন ধরো 16 উপর রুট দিলে সেটা কি হয়ে যায়, 4 হয়ে যায়। সে 4 হয়ে গেলে ফাইনাইট হয়ে যায়। তার মানে পারফেক্টলি স্কোয়ার কোনো নাম্বার থাকলে তার উপর রুট থাকলে সেটা হয়ে যাবে রেশনাল। আর যদি পারফেক্টলি স্কোয়ার না হয়, যেমন ধরো 13, কিন্তু পারফেক্টলি স্কোয়ার না, তার উপর যদি রুট আসে তাহলে এই সংখ্যাটা হবে একটা ইরেশনাল নাম্বার। ওকে? তাহলে এই যে যে আমি আলোচনা করছি, শুধুমাত্র এইটুকু দিয়ে তুমি রেশনাল ইরেশনাল বের করে ফেলতে পারবা। হ্যাঁ, তো আমরা দেখো ইরেশনাল এবং রেশনালের যখন ডেফিনেশন শিখতে যাই, ডেফিনেশন শিখতে গেলে আমরা রেশনালকে বলি হচ্ছে কোনো একটা সংখ্যাকে এ বাই বি আকারে এক্সপ্রেস করা গেলে সেটাকে আমি বলবো রেশনাল, কোনো একটা সংখ্যাকে এ বাই বি আকারে এক্সপ্রেস করা না গেলে সেটাকে আমি বলবো ইরেশনাল। এরকম কোনো আসলে মানে এটা আমরা যদি শুরুতে এইভাবে এ বাই বি দিয়া করতে যাই, একটা আননোন টার্ম যখন আমাদের সামনে চলে আসে আমরা ঘাবড়াই যাই অ্যাকচুয়ালি। তো এই জন্য এখানে আমরা এ বাই বি কি, এখন তাহলে এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি আমরা। যেমন ধরো এখানে 2.567, এটাকে কিন্তু চাইলেই আমরা এ বাই বি আকারে প্রকাশ করতে পারি। তুমি এটাকে ডেসিমাল একটা নাম্বারকে আমরা জানি কিভাবে লিখি বলো তো, 2.567, এটার নিচে ডেসিমালের জন্য 1 আর পরে হচ্ছে তিনটা ডেসিমালের জন্য। দেখছো, এটা কিন্তু এ বাই বি। এখানে এ হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, বিও হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, এরকম। আবার এটাকেও কিন্তু তুমি খুব সহজে এভাবে প্রকাশ করতে পারবা, এটা তো ওই অলরেডি হয়েই আছে, 4 এর নিচে একটা 1, তার মানে তুমি এই যে যে ক্যাটাগরি গুলা যে নাম্বারগুলো বললাম এই সবগুলাকেই তুমি এইভাবে প্রকাশ করতেই পারবা। আবার এইগুলাকে তুমি কখনো চাইলেও এ বাই বি মানে দুইটা ন্যাচারাল নাম্বারের ডিভাইড দিয়ে এভাবে একটা উপর একটা নিচে কখনোই প্রকাশ করতে পারবা না। সো আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে দেখো আমরা এখন কোশ্চেনটা সলভ করি। হ্যাঁ, তো এটাকে কিন্তু আমি কি বলছি, এই যে আমাদের এই রুলসে পড়ে গেছে। 2.56, তার মানে এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। দেখো এই যে পারফেক্টলি স্কোয়ার, এখানে 16ও পারফেক্টলি স্কোয়ার, 9, তার মানে এটাকে যদি আমি করি এটা হয়ে যাবে 16/9, এটা হয়ে যাবে 4/3, তার মানে এটা অলরেডি এ বাই বি আকারে আছে। এবার আসো এইখানে এই সংখ্যাটা, তাই না? এবার আমরা একটু দেখি
যে আমাদের এই 3 নাম্বার অপশনটা কি আমাদের রেশনাল না ইরেশনাল। তো এটা করার জন্য তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে যে এখানে যদি এই যে রুট, এটা হচ্ছে কিউবিক রুট বলা হয় তাই না, কিউবিক রুট এটার মধ্যে আছে এইটা। তো এইখানে যদি রুটের উপর কোনো কিছু থাকে, যেমন এটা হচ্ছে কিউবিক, আর কোনো কিছু না থাকলে সেটা বাই ডিফল্ট সেটা 2 হয়, যেমন আমরা 2/3, এই যে এটা হচ্ছে নর্মালি যেটা 2 থাকলে এটা দিতে হয় না। আমরা যেটা রুট স্কোয়ার রুট বলতে যেটা বুঝি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো কিছু দেয়া থাকে না, মানে হচ্ছে 2। তার মানে এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি 2/3, এটার পাওয়ার হচ্ছে হাফ, কারণ এই দুইটাও ওই পাশে গিয়ে পাওয়ার হয়ে উল্টায় যায়। তার মানে এটাও তো আমরা সেম কাজটা করব, 8/27, এই 3টা গিয়ে পাওয়ার হয়ে উল্টায় যাবে। ক্লিয়ার? এবার আসো, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার কিউব, এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার কিউব। তার মানে কি হলো? তার মানে হলো হচ্ছে এরকম 2 টু দি পাওয়ার কিউব, 3 টু দি পাওয়ার কিউব। এখন এই পাওয়ারটা যখন দিয়ে ওর সাথে গুণ করব, ওই হয়ে যাবে, এই 3 3 কাটাকাটি হয়ে যাবে, 2 হয়ে যাবে, আর এই পাওয়ারটা দিয়ে এই 3 টু দি পাওয়ার 3 কে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 3, কারণ এই 3 আর 1 কাটাকাটি হয়ে, তার মানে অ্যাকচুয়ালি এটা হলো 2/3, আর 2/3 আমরা জানি হচ্ছে কি একটা রেশনাল নাম্বার, তার মানে এটাও একটা রেশনাল নাম্বার। তার মানে, আর এই 4 নম্বর অপশনটাতে দেখো, এই 3টা কি পারফেক্টলি স্কোয়ার? না, অবশ্যই না, কারণ 3 কে তুমি কখনোই কোনো কিছুর স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারবে না। সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইরেশনাল নাম্বার। তোমার নামের অপশন হচ্ছে কত? এখানে আমাদের হুইচ নাম্বারস আর ইরেশনাল, এখানে একাধিক হইতে পারতো, কিন্তু আমাদের এখানে দেখলাম যে আমরা একটা নাম্বারই হচ্ছে ইরেশনাল। ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ।